রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণে জাতি, ফুল হাতে স্মৃতির মিনারে সালাম বরকতদের উত্তরসূরিরা, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ২১-এর চেতনা ধরে জুলাই গণঅভ্যুত্থান তৈরি হয়েছে রাজনীতির নতুন ভাষা। শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা রাজনীতিকদের, তরুণদের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণের শপথ। ইংরেজি ঢঙে উচ্চারণ সহ প্রকট হচ্ছে বাংলা ভাষার বিকৃতি। নাটক অনুষ্ঠানে অরুচিকর শব্দের ব্যবহার ঠেকাতে নেই উদ্যোগ। শেরপুরে হারানোর পথে ৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা। সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। সর্বস্তরের মানুষের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদেরা। ভোরের আলো ফুটতেই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, হারিয়ে যাওয়া ভাষাগুলো বাঁচিয়ে রাখতে উদ্যোগ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও ফুল হাতে বিভিন্ন বয়স এবং পেশার মানুষও দলে দলে শ্রদ্ধা জানাতে আসেন স্মৃতির মিনারে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে মানুষের। সেখানে আছেন আমাদের সহকর্মীরা। সর্বশেষ খবর জানতে যাচ্ছি তাদের কাছে। ভাষা শহীদদের প্রতি বিএনপি দলীয় শ্রদ্ধা নিবেদন করবার জন্য বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব প্রভাত ফেরির সব মিছিল এসে বসেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। ঢল নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন, স্মরণ করছেন ভাষা সংগ্রামীদের, ভাষা শহীদদের, এবং এই গৌরবের মিনারে, স্মৃতির মিনারে এসে তারা শ্রদ্ধা জানাচ্ছেন সেই সব শহীদদের প্রতি যারা নিজেদের রক্ত বিলিয়ে দিয়ে নিজের মায়ের ভাষার মর্যাদা অধিকার প্রতিষ্ঠিত করে গেছেন। আর সেই সংবাদ আজকে আমরা কাভার করছি আমাদের সময় টেলিভিশনের বা সময় সংবাদের সহকর্মীরা। আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যেমন কথা বলছি, ঠিক একইভাবে বিভিন্ন রাজনৈতিক দলও আসছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে এবং সেই জায়গাতে তাদের কথা বা তাদের প্রত্যাশার জায়গাগুলো আমরা জানার চেষ্টা করছি। আমাদের সহকর্মী সাইফুল রুদ্রের কাছে যদি আমরা শুরুতে যাই, রুদ্র, এখানে তো নানা শ্রেণী পেশার মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি এবং আপনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলছিলেন। তো আজকে সেই 1952 সালের যে ভাষা আন্দোলনের 73 বছর পরে এসে এই 2025 সালে এসে আজকে যখন আপনি তাদের সঙ্গে কথা বলছিলেন, তাদের প্রত্যাশার জায়গাটি কি, বা আজকে 73 বছর পরে এসে তারা আজকে এসে সেই ভাষা আন্দোলনকে আজকের বাস্তবতায় কিভাবে দেখছেন বা তাদের কি প্রত্যাশা? তাদের সঙ্গে কথা বলার শুরুতেই তারা যে বিষয়টি বলছিলেন যে ভাষা শহীদ দিবসের 73 বছর পূর্তি এবং বাংলা ভাষার মর্যাদা এবং এই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন সেই শহীদদের আত্মত্যাগের সর্বোচ্চ মর্যাদাটুকু স্মরণ করে রাখার জন্য আমরা প্রতি বছর এই দিবসটি পালন করছি। এখানে কিন্তু আমরা দেখি যে একটু আগে যেটা বলছিলাম যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এই মুহূর্তে অ্যাডভোকেট রিজভী, তিনি বিএনপির যুগ্ম মহাসচিব, বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন। এর মধ্যে কিন্তু আমরা যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, অন্য রাজনৈতিক সংগঠনগুলোকে আমরা যেটি দেখছিলাম যে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। রুহুল কবির রিজভী হয়তো কিছু সময় পরে গণমাধ্যমের সঙ্গেও কথা বলতে পারেন। তো এই রুদ্র, আপনি যে কথাটি বলছিলেন যে আপনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম, তারা যে বিষয়গুলো বলছিলেন যে 73 বছর পরও এসে তাদের একটা অভিযোগ, তারা বারবার বলছিলেন যে বাংলা ভাষা
আমাদের প্রাণের ভাষা, আমাদের মাতৃভাষা, আমরা যতটা আবেগ দিয়ে, যতটা দরদ দিয়ে বাংলার প্রতি আমাদের যতটুকু আবেগ থাকার কথা ছিল, আমাদের ভালোবাসা থাকার কথা ছিল, সেটুকু হয়তোবা একটা বিশেষ দিনে আমরা স্মরণ করছি, একটা বিশেষ দিনকে কেন্দ্র করে আমরা এই বিষয়গুলো তুলে ধরছি। আমাদের আধিক্যতা বলেন কিংবা হচ্ছে আমাদের যত এই যে লোক দেখানো আয়োজন বলেন, হ্যাঁ, এইটাকে নিয়ে তারা উষ্মা প্রকাশ করেছেন যে শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি এলেই কেন আমরা বাংলা ভাষার প্রতি আমাদের যে আবেগ ভালোবাসা সেটুকু দেখানোর জন্য উঠে পড়ে লাগি। এছাড়া সারা বছর জুড়ে বাংলা ভাষার যে মর্যাদা, বাংলা ভাষা প্রতিষ্ঠা করার জন্য সর্বস্তরে বাংলার যে প্রচলন থাকার কথা ছিল, সেই জায়গাটা এখনো পুরোপুরি তৈরি হয়নি। এই বিষয়টা নিয়ে তারা বারবার ক্ষোভ প্রকাশ করেছেন। একেবারে আমি ধরেন যারা বুঝতে শিখেছে, যারা বলতে জানে বা এই বিষয়টা বোঝে, যারা সে থেকে শুরু একেবারে নবীন থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত আমি প্রত্যেকের মুখে এই বিষয়টি নিয়ে একটা অভিযোগ শুনেছি যে বাংলা ভাষার মর্যাদা আমরা আদৌ কতটুকু দিতে পেরেছি, কেন পারছি না, এই প্রশ্নটা তারা বারবার করছেন। যে বাংলা ভাষার মর্যাদা যতটুকু দেওয়ার কথা ছিল, জাতি হিসেবে আমরাই একমাত্র যারা কিনা ভাষার জন্য জীবন দিয়েছি। তো ভাষার জন্য জীবন দেওয়ার পরও যে আমরা আসলে ঠিকঠাক মতো বাংলার প্রচলনটা হয়নি, বা মর্যাদা দিতে পারছি না। একটি বিষয় আমাদের সহকর্মী শাবাব বসি রয়েছেন, একটু শাবাব বসির কাছে একটু জানতে চাইবো। শাবাব, আপনি তো বিভিন্ন রাজনৈতিক দলগুলোর খবরাখবর রাখছিলেন, বা কিরকম মানে তাদের বিষয়ে একটু জানতে চাই যে এখন পর্যন্ত কোন কোন রাজনৈতিক দলগুলো আসলো বা তারা আসলে যে কি বলছেন রাজনৈতিক দলগুলো। জি, ধন্যবাদ। আপনারা জানেন যে ছোট বড় সকল রাজনৈতিক দলই কিন্তু এখানে এসেছেন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এরই বিএনপি সহ বাকি আরও অন্যান্য ছোট বড় রাজনৈতিক দলগুলো এসেছেন, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির নেতৃত্বে বিএনপির আরও যে অঙ্গ সংগঠনগুলি আছে সেই অঙ্গ সংগঠনগুলি এখানে এসেছেন। এই মুহূর্তে তারা পুষ্পাঞ্জলি দিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং একটু পরে হয়তো রুহুল কবির রিজভী সাংবাদিকদের সঙ্গেও কথা বলবেন। এর আগে আমি একটু বলে রাখি, এর আগে আমরা দেখেছি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, তার আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র ফোরাম সহ বিভিন্ন বাম দলগুলি তারা এসেছিলেন, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। আর তার আগে বলে রাখি যে প্রথম প্রহরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো, যেমন গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা, তারাও কিন্তু প্রথম প্রহরে এসে এখানে শ্রদ্ধা নিবেদন করে গেছেন। তো সব কিছু মিলিয়ে সব রাজনৈতিক দলগুলি এখানে এসেছেন, শ্রদ্ধা জানিয়েছেন এবং তারা তাদের শ্রদ্ধা ব্যক্ত করছেন। জি, আমরা আসলে যে আমাদের সহকর্মী শাবাব বসের কাছে শুনছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে শ্রদ্ধা নিবেদন করছেন। লিনা, একটু জানতে চাইবো যে আপনি তো আসছিলেন, তো এখন কিন্তু যে মনে হচ্ছে এই মানে শুরুর সময় ভোরবেলায় কিন্তু মানুষের ভিড় তুলনামূলক একটু কম দেখা যাচ্ছিল, কিন্তু এখন কিন্তু ঢল কিন্তু যে ক্রমেই বাড়ছে। হ্যাঁ রবিন, আমি যেমন দেখেছি কেবলমাত্র আজকের দিনটি না, আমি দুদিন আগে থেকেই যদি বলি যে দুদিন আগে থেকেই কিন্তু এই প্রাঙ্গণটিকে প্রস্তুত করা হচ্ছিল সর্বসাধারণের জন্য, একটু সংরক্ষিত করে দেওয়া হয়েছিল, কিছুটা সংরক্ষিত করে দেওয়া হয়েছিল, কেননা এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা এটিকে বেশ সুন্দর আলপনার মাধ্যমে রঙিন করে তুলেছে। এবং তারপর থেকে রাত 12টায় প্রথম প্রহরে যখন রাষ্ট্রপতি এবং মাননীয় উপদেষ্টা তাদের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে যে আনুষ্ঠানিকতা শুরু হয়, তারপর থেকে কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সেই সময় আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন এসেছে, কিন্তু তারপরে আমরা একটু ভোর রাতের দিকে যেটা দেখেছি যে কিছুটা আনাগোনা মানুষের কমে গিয়েছিল এবং দিনের আলো ফোটার সাথে সাথে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত ধীরে ধীরে কিন্তু মানুষের ব্যস্ততা বাড়ছে এবং এই ব্যস্ততা সময়ের সাথে ক্রমান্বয়ে হয়তো আরও বাড়বে বলে মনে হচ্ছে। রবিন, আপনি একটু জানাবেন যে আপনি কি দেখেছেন, আপনি এখান থেকে আছেন, কি পরিস্থিতি বা আপনার কাছে কি মনে হচ্ছে, সার্বিক বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আমি আজকে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছিলাম এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে যতটুকু ধারণা করতে পেরেছি, তারা আসলে যেটা বলতে চেয়েছেন সেটা হলো
রাজনৈতিক দলগুলো মূলত চাচ্ছে যে এক এক রাজনৈতিক দলের মতাদর্শ এক এক রকম হবে, কিন্তু ভাষার ব্যাপারে আসলে কেউই ছাড় দেবে না। সুতরাং ভাষা কেমন হবে, কিভাবে ভাষাকে রক্ষা করা যায়, তার জন্য রাজনৈতিক দলগুলোকে সঠিক পদক্ষেপ কিন্তু নিতেই হবে। আরেকটা ব্যাপার আমি বলি, আয়োজক হিসেবে এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে কিন্তু একটা কথা বলা হয়েছে, সেটি হলো ভাষা যেগুলো হারিয়ে গেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা প্রচলিত আছে, প্রান্তিক অনেক ভাষা আছে যা এর মধ্যেই হারিয়ে যেতে বসেছে, প্রায় বিলুপ্ত প্রায় বলা চলে। সেই ভাষাগুলোকে যাতে টিকিয়ে রাখা যায়, সেই ভাষাগুলোকে যাতে মানুষের মনের মণিকোঠায় আরও বেশি স্থান করে দেওয়া যায়, সে ব্যাপারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। না ধ্রুব, আসলে আপনি যে কথাটি বলছেন যে এই যে 21-এর যে অন্তর্নিহিত যে বার্তা বা অন্তর্নিহিত যে কথা, সেটি শুধুমাত্র কেবলমাত্র যে বাংলা ভাষার মর্যাদা রক্ষা কেবল তাই নয়, প্রতিটি ভাষাভাষীর প্রতি আমরা শ্রদ্ধাশীল হব এবং যে প্রতিটি ভাষা রক্ষার জন্য আমরা কাজ করব, সেটি কিন্তু যে 21-এর অন্তর্নিহিত যে বার্তা সেটি কিন্তু দেয়। অর্থাৎ সব ভাষার বিষয় কিন্তু যে সম্মানজনক হতে হবে এবং সব যে ভাষাগুলো যে হারিয়ে যাওয়ার একটি যে শঙ্কা তৈরি হয়েছে, সে ভাষাগুলোকে রক্ষার জন্য কিন্তু যে আমাদের সচেষ্ট হতে হবে। আমি যদি একটু রুদ্রর কাছে জানতে চাই, রুদ্র, এখানে যে আয়োজন দেখতে পেলাম বা সেখানে নিরাপত্তাগত যে বিষয়গুলো সেগুলো যে কীভাবে ঢেলে সাজানো হয়েছে বা সেই প্রস্তুতিগুলো বা সেই বর্তমান পরিস্থিতিটা আপনি কি দেখতে পেয়েছেন? নিরাপত্তার বিষয়গুলো প্রতি বছরের মতো এবারও একই রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এবার নিরাপত্তার বিষয়গুলো আগে যেমনটা কঠোর ছিল এবারও কঠোর, কিন্তু আমার কাছে মনে হয়েছে নিরাপত্তা বলয়টা আরও শক্তিশালী। কারণ আমরা প্রতি বছরই দেখি যে কয়েক স্তরের নিরাপত্তা থাকে, যেমন ধরেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা ইউনিট এই ইভেন্টকে ঘিরে কাজ করে থাকে। সেখানে আমাদের র্যাব থাকে, পুলিশ থাকে, ডিটেকটিভ ব্রাঞ্চের লোকজন থাকে, এখানে সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছে। সেই সঙ্গে আমি এসে যেটা দেখেছি যে ডিবির একেবারে বেশ বড় একটা টিম সকাল থেকে একেবারে ভোর থেকেই তারা এখানে উপস্থিত ছিলেন। বিশেষ করে আপনি জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা রাতে যখন শ্রদ্ধা নিবেদন করেন, তার আগে থেকেই তারা পুরো এলাকাটি তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং তারপর থেকে তাদের পাশাপাশি মূল নিরাপত্তা দলের পাশাপাশি এখানে আরও যারা নিয়োজিত আছেন, যে র্যাবের টহল দল আছেন, পাশাপাশি ডগ স্কোয়াডও আছে, সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছে, সব কিছু মিলে এখানে রবার স্কোয়াডরা কাজ করছে, বিএনসিসি কাজ করছে, সব কিছু মিলে নিরাপত্তা স্তর প্রায় 5 থেকে 6 স্তরের নিরাপত্তা এখানে নিশ্চিত করা আছে। ধন্যবাদ রুদ্র। ধ্রুব, একটু সংক্ষেপে বলবেন, আপনি তো এখানে যখন কাভারেজ করেছিলেন আপনি বিশিষ্ট জনদের সঙ্গেও তো নিশ্চয়ই আপনার কথাবার্তা হয়েছে, তাদের আজকের দিনে এসে কি বলছেন? তারা আসলে তাদের মতামত এবং বক্তব্য যদি সার সংক্ষেপ করে বলতে চায়, সেটা হচ্ছে তাদের মনে আক্ষেপ আছে। তারা প্রতিবারই তাদের আক্ষেপটা আমাদের ক্যামেরার সামনে তুলে ধরতে চেয়েছেন। বলেছেন ভাষা আন্দোলনের অনেক বছর হয়ে গেছে, কিন্তু ভাষা আন্দোলনের যে মর্মার্থ সেটা এখনও আমরা তরুণ প্রজন্মের বুকে গেঁথে দেওয়ার যে কাজটা সেটা সুনিপুণভাবে করতে পারিনি। হ্যাঁ ধ্রুব, আসলে সেটি 21 যদি বলতে যাই, সেটি ভাই হারানোর একটি দিন এবং একটু বেদনা বিধুর একটি অধ্যায় বাংলাদেশের জন্য, বাঙালির জন্য। কিন্তু এই বেদনা বিধুর অধ্যায় থাকার পরও সেটি কিন্তু একই সঙ্গে একটি গৌরবেরও কিন্তু কিছু আক্ষেপ থেকেই যায়। আমরা এই দিনটির মাধ্যমে আমরা পেয়েছি বাংলা ভাষার মর্যাদা আমরা আদায় করতে পেরেছি, সেটি অনেক বড় প্রাপ্তি। কিন্তু একই সঙ্গে কিছু আক্ষেপ রেখে দিয়ে যায়, সেটি হলো বাংলা ভাষাকে আমাদের যতটা মর্যাদা দেওয়া দরকার সেই মর্যাদা ঠিক সেভাবে আমরা দিতে পারিনি। কিন্তু আমাদের একটি প্রত্যাশা থাকবে, সেই আমাদের যে আক্ষেপের জায়গাগুলো রয়েছে, সে আক্ষেপের জায়গাগুলো
অনাগত দিনগুলোতে কেটে যাবে। আমরা মাতৃভাষা বাংলার যে মর্যাদা, সে মর্যাদা যথাযথভাবে দিতে পারবো এবং সর্বস্তরে যে বিশুদ্ধ বাংলার যে প্রচলন কিংবা চর্চা, সেটিকেও আমরা নিশ্চিত করতে পারবো এবং একই সঙ্গে আমাদেরকে সব ভাষাভাষী মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং বিলুপ্ত প্রায় যে ভাষাগুলো রয়েছে সেগুলো সংরক্ষণের বিষয়ে আসলে সবারই সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, যত্নবান হওয়া উচিত। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি যাচ্ছি সেখানে। যেতে আসতে দাও না তোমরা বন্ধুরা। এই 21শে ফেব্রুয়ারি 52 সালে ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা সালাম, বরকত, জব্বার, শফিউর বুকের রক্ত ঢেলে দিয়েছিল এই চত্বরে অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই অধিকার ভাষার অধিকার। আপনারা জানেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন কার্জন হলের একটি অনুষ্ঠানে, উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আমাদের এদেশের ছাত্ররা ফুঁসে উঠেছিল, প্রতিবাদ করেছিল তার মুখের উপর নো নো বলে, কারণ তারা বুঝতে পেরেছে এই বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের ভাষার অধিকার, বাংলা ভাষার অধিকার হরণ করা হচ্ছে। সেই 48 সালের ভাষা আন্দোলনের প্রথম ধাপে এই প্রতিবাদের পথ বেয়ে 52 চূড়ান্ত রূপ ধারণ করে এবং ছাত্রদের আত্মদানের মধ্যে দিয়ে ভাষা আন্দোলন একটি পর্যায়ে এসে উপনীত হয় এবং বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে এর পরবর্তীতে। বন্ধুরা আমার, তাই 52-র 21শে ফেব্রুয়ারি সকল সময়ে সকল যুগে অত্যাচারীর বিরুদ্ধে, উৎপীড়নের বিরুদ্ধে এদেশবাসীকে এবং বিশ্ববাসীকে প্রেরণা জুগিয়েছে কি করে অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, কি করে ভাষার অধিকার এবং মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত করতে হয়। তাই আজও 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে এক সুমহান প্রেরণার উৎসস্থল। এদেশবাসী 21শে ফেব্রুয়ারিকে যেমন একদিকে দুঃখের দিন মনে করে, অন্যদিকে প্রেরণা এবং গৌরবের দিন মনে করে, কারণ এটি আমাদের গৌরবের পতাকা তুলেছে এবং 52-র 21শে ফেব্রুয়ারির এই আন্দোলনের সোপান বেয়ে এই দেশে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি। আমি তাই বলেছি, যুগে যুগে 21শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা দিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে। আমরা এই পথ ধরেই 90-এর অর্জন আমরা তৈরি করেছি। এরশাদের মতো একজন ঘৃণ্য স্বৈর শাসকের পতন ঘটানো হয়েছে এবং এরই পথ ধরেই এক ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনা, যে 17 বছর জনগণের কাঁধের উপর ভয়ঙ্কর অত্যাচার করে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, সেই রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় 2024 সালের 5ই আগস্ট। সুতরাং এগুলো সব কিছুতেই 21শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা জুগিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে সংগ্রামের মধ্যে সামিল করেছে। তাই 21শে ফেব্রুয়ারির চেতনা অম্লান চেতনা, এই চেতনা কোনোদিন ম্লান হবে না। যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে,
21শে ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। সুতরাং আমরা মনে করি যে 52-র 21শে ফেব্রুয়ারি যুগ যুগ ধরে আমাদের কাছে এক ধরনের এমন একটি চেতনা, এমন একটি বৈপ্লবিক আদর্শ আমাদেরকে উদ্বুদ্ধ করে, যেটাকে কখনোই আপনার ধ্বংস করা যায় না, যেটিকে কখনোই ম্লান করা যায় না। আপনারা জানেন এর যে আবেদন, এই আন্দোলনের আবেদন আজকে বিশ্ববাসীকেও নাড়া দিয়েছে। ভাষার জন্য একটা জাতি এইভাবে জীবন দিতে পারে, এটা গোটা বিশ্ববাসী এটাতে উদ্বুদ্ধ হয়ে আজকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এরপর প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, 3 বাহিনীর প্রধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন 52 শহীদদের প্রতি। অমর 21শে ফেব্রুয়ারি বাঙালির সকল লড়াই সংগ্রামের প্রেরণা আসে যেখান থেকে। তাই দিনপঞ্জির হিসাবে 73 বছর কেটে গেলেও সর্বোচ্চ শ্রদ্ধা আর ভালোবাসায় পালন করা হয় দিনটিকে। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর রাত 12:12 প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শহীদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান 52 ভাষা শহীদদের প্রতি। এ সময় তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। পরে উপদেষ্টা পরিষদ, সরকারি কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। রাষ্ট্র ও সরকার প্রধান বিদায় নেয়ার পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শহীদদের আত্মত্যাগের প্রতি। এ সময় তার সঙ্গে ছিলেন আপিল বিভাগের বিচারপতিরাও। পরে প্রধান বিচারপতি জানান রাষ্ট্র গঠনের অনুপ্রেরণা 52 ভাষা আন্দোলন। বাঙালি জাতিসত্তার প্রাথমিক স্তম্ভ 21-এ এবং 71 উত্তর রাষ্ট্র গঠনের একটা প্রধান অনুপ্রেরণা 21-এ। আর ব্যক্তিগতভাবে আমার একটা আত্মিক সম্পর্ক রয়েছে 21-এর সাথে। আমার মা একজন ভাষা সৈনিক ছিলেন, ভাষা কন্যা ছিলেন। তো সেই সুবাদে সকল ভাষা সৈনিক, ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, যার সামনে ছিলেন 3 তরুণ উপদেষ্টা। প্রজন্মের পর প্রজন্ম এভাবেই 21-এর চেতনা বয়ে চলেছে। এছাড়াও 3 বাহিনীর প্রধান একসঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদদের প্রতি। এরপর বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকরা একযোগে সম্মান জানান 52 ভাষা শহীদদের প্রতি। পরে একে একে অ্যাটর্নি জেনারেল, পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের পর উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণ ঢল নামে মানুষের। বাংলাকে মাতৃভাষা হিসেবে রক্ষার জন্য 52-তে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন ভাষা শহীদেরা। তবে সে আত্মত্যাগের চেতনা কেবল 56,000 বর্গমাইলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বব্যাপী। ফলে পৃথিবীর 7,000-এরও বেশি ভাষাভাষী মানুষের জন্য 21 কেবল একটি তারিখ নয়, কেবল একটি সংখ্যা নয়, বরং আত্মমর্যাদার এক প্রতীক। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ভাষা আন্দোলন, স্বাধীনতা ও জুলাই গণ অভ্যুত্থানের প্রেরণায় উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে প্রবীণদের অভিযোগ, ভিন্ন দেশি ভাষার আগ্রাসনে তরুণরা বাংলায় অনাগ্রহী, আর ভাষা ব্যবহারে আরও সচেতন হওয়ার প্রতিজ্ঞা তরুণদের। 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাতে ফুল আর পতাকা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বাবা মায়ের সঙ্গে হাজির এই ছোট্ট শিশু। শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য আসি, আর আমার সবসময় আসতে ভালো লাগে, আমি কখনো মিস দেই না। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঢল নামে সাধারণ মানুষের। পলাশী থেকে সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হল হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছায় জনতার মিছিল।
শ্রদ্ধা জানানো শেষে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন না হওয়ার পাশাপাশি মাতৃভাষা চর্চায় নতুন প্রজন্মের অনীহা ও অনাগ্রহে হতাশা জানান প্রবীণরা। বর্তমান প্রজন্ম তারা মনে করছে যে এটাও একটা উন্নতি, কারণ আমরা বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু মিশিয়ে কথা বলছি। আমরা ইংরেজি ভাষা অবশ্যই চর্চা করব ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে, কিন্তু বাংলা ভাষাকে অমর্যাদা করে নয়। তবে মায়ের ভাষা চর্চা আর মর্যাদা রক্ষায় আরো সচেতন হওয়ার প্রত্যয় তরুণদের কণ্ঠে। আমাদের ভাষা, আমার দেশ, আমার মা, আমার মাটি, সবকিছু নিয়েই আমাদের চিন্তা ভাবনা, সবকিছু নিয়ে আমাদের এগিয়ে চলা। আমি যদি ওই ভাষাতে কথা বলতে না পারি তাইলে হয়তো এটা আমারই ব্যর্থতা। শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। ছাত্রনেতারা অভিযোগ করেন, ফেসিবাদী আমলে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর অধিকার থেকেও বঞ্চিত হয়েছে অনেক ছাত্র সংগঠন। বলেন, রাষ্ট্রের অবহেলায় বাংলা ভাষা এখনো পিছিয়ে। বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাষা ভাবে পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি। দীর্ঘ বছর পর ছাত্রদল সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে আসতে পেরেছি। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় নাগরিক কমিটি। শ্রদ্ধা জানায় নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণ অধিকার পরিষদ। বিভিন্ন দলের নেতারা বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থান একই সূত্রে গাঁথা। এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52-71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। 52-র পথ ধরেই 71 হয়েছে। 71-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধরেই আমরা 90 কিংবা আজকে 2024-এর এই রক্তস্নাত অভ্যুত্থান তৈরি হয়েছে। আমরা আমাদের উত্তরাধিকার পুরোপুরি ধরে রাখতে পারিনি, যে কারণের জন্য মুক্তিযুদ্ধ যে অসম্পূর্ণ আমাদের কাজ ছিল। এবার 2024-এর আমাদের ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এটা নতুন তাৎপর্য, নতুন ডাক নিয়ে হাজির হয়েছে। অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান রাজনীতিবিদরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বড় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে সিলেট থেকে অপু বণিক, ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী এবং ফেনী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আতিয়া রহমান সজল। প্রথমেই যাচ্ছি সিলেটে অপুর কাছে। অপু, দেখুন, এই মুহূর্তে রয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এবং সেই ভোর থেকে শুরু করে কিন্তু এখন অবধি পর্যন্ত নানা পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের সকল নাগরিকরা কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে জমায়েত হচ্ছেন এবং পুষ্পাঞ্জলির মধ্য দিয়েই কিন্তু আজকের শ্রদ্ধা নিবেদন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাতৃভাষা শহীদদের প্রতি কিন্তু শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন জেলা দুর্নীতি প্রতিরোধের কমিশনের নেতৃবৃন্দরা। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলছে একটা পাশ থেকে এবং সকালবেলায় সম্মিলিত নাট্য পরিষদের যারা সংস্কৃতি কর্মীরা রয়েছেন, নাট্যকর্মীরা রয়েছেন, তারা কিন্তু প্রভাত ফেরি নিয়ে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন এবং সর্বস্তরের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এর আগেই কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সিলেট জেলা কমান্ডারের পক্ষে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন এবং বিভাগীয় কমিশনারও সাথে ছিলেন। পরবর্তীতে একে একে বিভাগীয় কমিশনার, সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন, ডিআইজি সিলেট রেঞ্জ সহ পুলিশ কমিশনারের সহ রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মূলত 1952 সালের বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার দাবিতে আত্মহতি দেয়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের নাগরিকরা এবং দেশ ও জাতির সংকটে আসলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাট্য পরিষদের যারা রয়েছেন তারা। এবং আমরা যেটা লক্ষ্য করেছি, ভোর থেকেই কিন্তু ছোট ছোট শিশুরা সেই নানা প্লে কার্ড হাতে কিন্তু শহীদ মিনারের বেদিতে এসেছেন এবং পুষ্পস্তবক অর্পণ করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে শহীদ মিনারে সুনামগঞ্জ সমিতি থেকে শুরু করে সিলেটের যে
সংগঠনগুলো রয়েছে তারা নানান আয়োজনের মধ্য দিয়ে কিন্তু তারা এখানে শহীদ মিনারে এসেছেন এবং প্রভাত ফেরির যেটি লক্ষ্য করেছি নানা বর্ণমালা দিয়ে সুসজ্জিত হয়ে কিন্তু একে একে শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন। যারা আসছেন তারা বলছেন যে বাংলা একমাত্র বাংলা ভাষাই এমন একটি ভাষা যে ভাষার মধ্য দিয়ে মনের ভাবটা প্রকাশ করা যায় এবং আপনারা জানেন যে সিলেটের নিজস্ব একটি ভাষা রয়েছে, একটি বর্ণমালা রয়েছে নাগরি লিপি, সেটাকে পর্যায়ক্রমে সর্বস্তরের মধ্যে বিশেষ করে বাচ্চারা যাতে এই ভাষাটা শিখতে পারে সেটার উপরে গুরুত্বারোপ করার জন্যই কিন্তু মূলত তারা বলছেন। এবং যারা এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির যে প্রক্রিয়াটি রয়েছে, তো সেই জায়গাতে আসলে তারা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করছেন এবং পর্যায়ক্রমে একে একে করে বেলা ভাড়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন যেগুলো রয়েছে তারাও কিন্তু এখানে পর্যায়ক্রমে আসছে। তো সিলেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। বিনম্র শ্রদ্ধার ভালোবাসার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। আপনাকে জানিয়ে রাখি গতকাল 12টা 1 মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এহেদ এসামুল সহ বিভিন্ন পর্যায়ে যে যারা শ্রেণী পেশার মানুষ আছেন তারা কিন্তু শহীদ বেদিতে গতকাল রাত থেকে শ্রদ্ধা জানিয়ে তেমনিভাবে জেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুবের নেতৃত্বে কিন্তু হাজারো নেতাকর্মী গতকাল রাতে কিন্তু শহীদ মিনারের শ্রদ্ধা জানিয়েছেন। এখন কিন্তু আজ সকাল থেকে কিন্তু প্রভাত ফেরির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের যে নেতাকর্মী বা বিভিন্ন ধরনের যে বিভিন্ন সংগঠন ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এসে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের যে কেন্দ্রীয় শহীদ মিনার সরকারি কলেজের সেই শহীদ মিনারে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও যে ব্রাহ্মণবাড়ি মেডিকেল কলেজে বিদেশি শিক্ষার্থী যারা আছে তারাও কিন্তু একইভাবে ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যেহেতু 1952 সালে ভাষার জন্য সালাম, রফিক, জব্বার, শফিক সহ অসংখ্য যে ভাষা যোদ্ধারা তারা কিন্তু আত্মহত্যা দিয়েছিলেন মায়ের ভাষা বাংলা ভাষার অধিকার আদায়ের লক্ষ্যে, তেমনিভাবে 1962 সালে আসামের যে বরাক উপত্যকা সেখানে কিন্তু একইভাবে বাংলা ভাষার জন্য অনেকেই শহীদ হয়েছিলেন। সেই স্মৃতিগুলো কিন্তু তারা আজকে আমাদেরকে স্মরণ করে জানিয়ে গিয়েছেন। তারা বলছেন যে এখনও সর্বক্ষেত্রে যে বাংলার প্রচলন অর্থাৎ আদালত এবং মেডিকেল কলেজ ও বিভিন্ন জায়গায় যে বাংলা ভাষার প্রচলন সেটি কিন্তু এখনও হয়ে ওঠেনি। তারা দাবি জানিয়েছেন যে সর্বক্ষেত্রে দাপ্তরিক ভাষা যেন বাংলার প্রচলন করা হয় সেটি যেন নিশ্চিত করা হয়, তারা কিন্তু সেই দাবিটি জানিয়ে আসছেন। আমরা তাদের সাথে কথা বলে যারা বলছেন যে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই রক্ত দিয়েছিলেন তারা কিন্তু আদৌ যে দাবিটি সেটি কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। তাদের সকলে কণ্ঠ ছিল শৃঙ্খল মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু 2024 সালের জুলাই কিন্তু যে আন্দোলনটি হয়েছিল অনেকে শহীদ হয়েছিল তাদেরকে কিন্তু আজকে এখানে অনেকেই স্মরণ করছেন এবং ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার তারা দৃঢ়পত্র ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার শহীদ মিনার থেকে সর্বশেষ। এখন চলে যাচ্ছি ফেনীতে আছেন আমাদের সহকর্মী আতিয়া সজল, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ খবর। গতকাল যে প্রথম প্রহর থেকেই কিন্তু যে শহীদ বেদিতে বা শহীদ মিনারে যে শ্রদ্ধা জানানোর যে ধারাবাহিকতা ভাষা শহীদদের প্রতি তা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দেখেছি গতকাল রাত 12টা 1 মিনিটের সাথে সাথেই কিন্তু ফেনীর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু মোটামুটি এখানে এসে শ্রদ্ধা জানানো শুরু করেছে এবং সব মিলেই কিন্তু আমরা দেখেছি সকালবেলাও খালি পায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লোকজন এসে কিন্তু এখানে এসে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা এখন দেখছি সকাল থেকে যে শ্রদ্ধা জানানোর যে ধারাবাহিকতা সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ফেনী জেলা বিএনপি পক্ষ থেকে এখানে কিন্তু শ্রদ্ধা জানাতে তারা এসেছিলেন ভাষা শহীদদের প্রতি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে আসছেন। আমরা দেখেছি অনেক শিশুরা বা অনেক যা সন্তানদেরকে নিয়ে মা বাবা এসেছেন এখানে ফুল দিতে
নদীতে। এবং আমরা যতটুকু দেখেছি যে ফেনীতে ভাষা শহীদ আব্দুল সালাম তার বাড়িতে ফেনী এবং ফেনীর যে দাগনভূঞা উপজেলার আগের যে প্রাক্তন যে লক্ষণপুর এবং বর্তমান সালামনগরও সেখানে কিন্তু ভাষা শহীদদের স্মরণে কিন্তু অনেক আয়োজন করেছে জেলা প্রশাসন। এই যে শ্রদ্ধা জানানোর ধারাবাহিকতা এখন বর্তমান প্রজন্ম যেটা বলছে, শুধু 21 এলেই যে শ্রদ্ধা জানানোর যে লোক দেখানো সেটা যেন না হয়, এটা যেন মানুষ অন্তরে ধারণ করে। এখনও কিন্তু যে বাংলা ভাষার যে উদ্দেশ্য প্রাণ দিয়েছিল বিশ্বের একমাত্র দেশ বাঙালি, যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিতে হয়েছিল এবং যার স্বীকৃতি স্বরূপ এই দিবসটি আজ আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। এবং তারা যেটা দাবি করছে বর্তমান প্রজন্ম, যে বাংলা ভাষার যে প্রয়োগ সেটি যেন সাবলীলভাবে সব জায়গায় প্রয়োগ হয়, সেটি যেন লোক দেখানো না হয়। এখনও অনেক জায়গায় যে হাইকোর্টের রায়, ডাক্তারদের প্রেসক্রিপশন এখন ইংরেজিতে লেখা হয়, সেগুলো সংস্কার করে এখন যেন যে উদ্দেশ্যে আমাদের ভাষা শহীদেরা প্রাণ দিয়েছিল ভাষার জন্য, তা যেন যথাযোগ্যভাবে বাস্তবায়ন হয়, সেই দাবি আজকের এই দিনটিতে সব জায়গায়। এই ছিল আমার কাছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আজ আমার এখান থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে, এর আগে ছিলাম ব্রাহ্মণবাড়িয়া ও তার আগে সিলেটে। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণে জাতি ফুল হাতে স্মৃতির মিনারে সালাম বরকতদের উত্তরসূরিরা, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। এবং 21-এর চেতনা ধরে জুলাই গণ অভ্যুত্থান তৈরি হয়েছে রাজনীতির নতুন ভাষা। শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা রাজনীতিকদের, তরুণদের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণের শপথ। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।